আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু আই এম এডুয়ার্ডস ইউটিউব চ্যানেলে। আজকে ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। যারা ব্যাচেলর বা মাস্টার্স লিথুনিয়া যেতে চাচ্ছেন অথবা আছেন, তাদের আসলে পার্ট টাইম জব এর অবস্থা কেমন স্টুডেন্ট হিসেবে, এবং আমি কি রেকমেন্ড করব আপনাদের, বা কি কি স্কিল শিখে গেলে ভালো হবে, আজকের এই ভিডিওতে ফুল ডিটেলস আলোচনা করব। সো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর কি। সো আমি বর্তমানে আছি oldcareers.com। এটা হচ্ছে ওল্ড এর ওয়ান অফ দ্য বেস্ট ওয়েবসাইট, যেখানে জব সার্চ করতে পারবেন। এটা অনেকে ওল্ড চিনেন না। ওল্ড হচ্ছে যারা ডেলিভারি জব করতেছে বা বিভিন্ন জব চাই, সেটা গাড়ি হোক, সেটা সাইকেল দিয়ে হোক, এটার জন্য ওয়ান অফ দ্য বেস্ট। সো বর্তমানে আমি যদি লিথুনিয়ার সিচুয়েশন যদি আলোচনা করি, তাহলে ওয়ান অফ দ্য টাফেস্ট সিচুয়েশনস। তার কারণ হচ্ছে এখন ভিলিয়াস ছাড়া খুব একটা অন্যান্য সাইটে জব নাই। ক্যালেবদা, তারপর কাউনাস, এগুলোতে কিন্তু খুব একটা জব নাই ভিলিয়াস ছাড়া। ইভেন ভিলিয়াসেও কিন্তু আপনার ক্ল্যাবদাতে কিন্তু সামার ইনটেকে কিছুটা জব হয়, বাট ভিলিয়াস বা ক্যারাবদাতে শীতকাল আসলে অনেক জবের পরিমাণ কমে যায়। এখন অনেকে প্রশ্ন করতে পারেন আমাকে, জবের পরিমাণ কমে যায় কেন? তার কারণ হচ্ছে লিথুনিয়া কিন্তু ওয়ান অফ দা কোল্ডেস্ট কান্ট্রি, মানে শীত প্রধান দেশ। এখন আপনি চিন্তা করে দেখেন তো, 1 ডিগ্রি 2 ডিগ্রি সেলসিয়াসে যখন শীত পড়ে, উপর থেকে স্নোফল পড়তেছে, এখন একটা সিচুয়েশনসে একটা গরম কান্ট্রি থেকে যাওয়া, লাইক বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, এইসব দেশ থেকে যাওয়া মানুষজন আসলে কিভাবে সার্ভাইভ করতেছে। সো এই জিনিসগুলো আসলে ইম্পর্টেন্ট, আমি আপনাদের জন্য বলতেছি। তার কারণ হচ্ছে আপনারা যাতে বুঝে শুনে ডিসিশনটা নেন। সো ম্যাক্সিমামই কিন্তু আপনারা অনেকে হয়তো বা শুনছেন যে ম্যাক্সিমামই ইতালি, ফ্রান্সে গিয়ে পালায়। কেন পালায়? তার কারণ হচ্ছে তারা জবই পায় না। সামার সিজনে কিছুটা রেস্টুরেন্ট জব অথবা উবার করে কিছুটা পার করা যায়। সো বাট যখন আসলে শীতকাল আসবে, তখন জবের পরিমাণ খুবই কমে যায় আর কি, যদি না আপনার এক্সট্রা অর্ডিনারি কোনো স্কিল না থাকে। এবং অনেকে হয়তো বা জানেন, তাও বলছি, বর্তমানে সামনের ইনটেকে 2026 ইনটেকে যারা আসছেন, তাদের জন্য লিথুনিয়ান A1 বা A2 ল্যাঙ্গুয়েজ বাধ্যতামূলক করছে। অর্থাৎ আপনি ওল্ডের কোনো কাজই পাবেন না, ডেলিভারি করতেই পারবেন না, যদি না আপনি বেসিক ল্যাঙ্গুয়েজ A1 বা A2 নাই জানেন। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয়, যেটা আপনার মাথায় রাখা দরকার আর কি। আর আরেকটা বিষয় যেটা আমি না বললেই নয়, সেটা হচ্ছে এখন লিথুনিয়াতে কিন্তু 20 ঘন্টা সপ্তাহে 20 ঘন্টা কাজ করতে পারেন লিগালি। কিন্তু এখানে এটা কোনো রেস্ট্রিকশনস না, এটা একটা সুবিধা যে আপনি যত ইচ্ছা তত কাজ করতে পারেন, যদি না আপনার ইউনিভার্সিটি খুব একটা প্রবলেম না করে। তো এটা একটা সুবিধা। এখন ভাই, ইনকাম কেমন হতে পারে? ইনকাম অন এভারেজ 500 থেকে 600 ইউরো যদি ফুল টাইম করেন, পার্ট টাইম করলে 300, 350 বা 400 ইউরো পর্যন্ত হয়েই থাকে আর কি। এখন অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে ব্যাচেলর আসলে ভালো নাকি মাস্টার্সে। ডেফিনেটলি আমি বলবো হচ্ছে মাস্টার্সে। তার কারণ হচ্ছে মাস্টার্সে কিন্তু ক্লাস একদিন বা 2 দিন, দ্যাট মিনস আপনি কিন্তু একটা ফুল টাইম একটা জব শিফট হইতে পারতেছেন, কারণ একদিন ক্লাসটা ম্যানেজ করাই যায়। তো যখন আপনি হচ্ছে যাবেন, তখন আপনি চিন্তা করবেন যে ফুল টাইম যদি করেন তাহলে আপনার সেভিংসটা অনেক বেশি হবে। আর একটা রেকমেন্ড করবো, যদি পারেন মাস্টার্সে যান এবং স্পাউস নিয়ে যান, যার কারণ হচ্ছে আপনাদের খরচটা কম হবে আর কি। সো এখন কি কি স্কিল লাগবে বা কি কি স্কিলের প্রয়োজন হবে আর কি লিথুনিয়াতে। রাইট নাও আমি মনে করি যে স্কিলের খুব একটা দরকার নাই। তার কারণ হচ্ছে লিথুনিয়াতে যেখানে জবই কম, সেখানে স্কিল দিয়ে কি হবে। আর যেগুলো প্রফেশনাল জব আছে সেগুলোতে কিন্তু আপনার অলমোস্ট অলমোস্ট হচ্ছে, আমি যদি বলি সেটা হচ্ছে একদম ফুল প্রফিসিয়েন্সি B1 পর্যন্ত লাগবে লিথুনিয়া। তো এখন আপনার কাজ কি হতে পারে? যারা হচ্ছে লিথুনিয়াতে যেতে চাচ্ছেন এবং পার্ট টাইম জব করে নিজের পড়াশোনা বা ইউরোপে সেটেল হতে যাচ্ছেন, তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে লিথুনিয়াতে সাইকেল কিংবা কার। এই জিনিসটা মনোযোগ দিয়ে শুনেন। সাইকেল কিংবা কার অনেক কম দামে পাওয়া যায়। এখন আপনি কি করতে পারেন, আপনি সাইকেল বা কার একটা নিয়ে, ম্যাক্সিমাম আমি প্রেফার করব কার নিবেন। কার নিয়ে হচ্ছে আপনি এখানে ডেলিভারি করলে অনেক টাকা সেভিংস করতে পারবেন। তার তার কারণ হচ্ছে সাইকেল যতটা ফাস্টে করতে পারবেন, কার দিয়ে বা যেগুলো দ্রুত যান আছে সেগুলো দিয়ে অনেক বেশি ফাস্ট করতে পারবেন। দেখা গেল হচ্ছে এক ছেলে আপনার সাথে গেল, সে কাজ করছে হচ্ছে কয় ঘন্টা, আমি ধরলাম সে একটা ডেলিভারি দিল 30 মিনিট, আপনি সেই ডেলিভারিটা দিয়ে ফেললেন 10 মিনিটে, দ্যাট মিনস আপনার থেকে আরেকটা ডেলিভারি নেওয়ার চলে আসতেছে। তো এই জিনিসটা আসলে অনেকে বুঝেন না, এগুলো একটা আমি জাস্ট আপনাদের ধারণা দিচ্ছি। এটা আমি আপনাদের বলতেছি না যে কিনতেই হবে, আমার জাস্ট ধারণা এই ইউটিউব চ্যানেলে আপনাদের ধারণা দেওয়া, আপনাদের মোটামুটি লিথুনিয়া বা ইউরোপ সম্পর্কে একটু আইডিয়া দেওয়া, সো যেটা আমি করে যাচ্ছি আর কি। এখন আপনার কি লিথুনিয়াতে আসা উচিত হবে কিনা? রাইট নাও আমি দেখতেছি যে লিথুনিয়াতে রিজেকশন আসতেছে। সো আপনার যদি ইউরোপে ঢোকার ইমিডিয়েট একটা প্ল্যান থাকে, তাহলে ডেফিনেটলি ইউ ক্যান ট্রাই, বিকজ দ্য ইউরোপ কন্ডিশন ইজ গেটিং ওর্স এন্ড ওর্স। সো আপনার ট্রাই উচিত হবে হচ্ছে যে ট্রাই করা যত আর্লি পারেন।
এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কাজে দিবে। আর যদি না পারেন তাহলে অনেক বেশি প্যারা খেতে হবে আর কি। আর আর আশা করছি যে আমি মোটামুটি কভার করতে পেরেছি রাইট নাও। আপনারা যদি আচ্ছা এখন কোথায় আসবেন, সো আমি প্রেফার করব হচ্ছে ম্যাক্সিমামই ভিলনিয়াসে ট্রাই করেন। তার কারণ হচ্ছে ভিলনিয়াসে কিছুটা হলেও জব আছে, যেহেতু সিটি ঢাকাতে যেমন জবের অপরচুনিটি বেশি, ঠিক তেমনই ভিলনিয়াসটাও যেহেতু লিথুনিয়ার মেইন সিটি, সো ওইখানে জব আছে, ওইখানে ট্রাই করতে পারে। সো আশা করছি যে আপনাদের একটা বেসিক ধারণা দিতে পেরেছি এখন জবের অবস্থা কেমন। রাইট নাও জবের খুবই খারাপ অবস্থা, সো আপনারা একটু ওইভাবে প্ল্যান করে আসেন। আর কোনো কিছু জানার থাকলে কমেন্টস করতে পারেন আমাকে। আমার ইউটিউবের কমেন্টস বক্স ওপেন থাকে সবসময়। আর কি নিয়ে আপনারা জানতে চাচ্ছেন আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে আমি খুব একটা বলি না, সাবস্ক্রাইব করে দিবেন, যেটা রেগুলার সবাই বলে। আর হচ্ছে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম সবাইকে।